তো কেমন আছো আমার আদরের ছাত্রছাত্রীরা? একটা ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মধ্যে সেই জোশ আমি দেখতে পাচ্ছি না। একদিনও পেরোয়নি, আমি যেটা করতে বলেছিলাম একদিনও এখনো পেরোয়নি, ভিডিওতে 100-র ওপর কমেন্ট চলে এসছে। আমার কাছে এটাই অনেক, এটা আমার কাছে অনেক। কারণ 100 কমেন্ট মানে এক একজনা তাদের মনের ভেতর থেকে যে কথাগুলো লিখেছে আর কি, সেইটা। 2 নম্বর কথা হচ্ছে, তোমরা আমার কথা রেখেছো, জীবন্ত ব্যাচ বলেছিলাম তার প্রমাণ তোমরা দিয়েছো। এরপরে তোমরা যখন জীবন্ত প্রমাণ দিয়ে দিয়েছো, তাহলে আমি তোমাদের জন্য তো সেরকম কিছু নিশ্চয়ই করবো, তাই না? ম্যাজিক যখন বলেছিলাম, ম্যাজিক তো হবে, জাস্ট অপেক্ষা করো। আজকে আমি তোমাদের যে সাজেশন দিচ্ছি ভালো করে শুনে নাও। এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে স্যার ম্যাজিক এখনো দেননি, বলছেন আপনি মানে এখনো দেননি, কিন্তু আমরা একটা ম্যাজিক টাইপের কিছু একটা এইখানেই পেয়ে গেলাম, সেটা জানি না তোমরা বুঝতে পারবে কিনা, কিন্তু আমি বলে দিই আমি কি করেছি তোমাদের জন্য। 10টা যে তোমাদের কবিতা রয়েছে, 10টা কবিতা থেকে লাইন বাই লাইন বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজে তৈরি করেছি। কারণ কোন বইয়ের দোকানে তোমরা এই বিষয় অর্থাৎ বাংলা কবিতার এমসিকিউ টাইপ বই পাওয়া যায় না, মানে খুবই রেয়ার, জানি না পাওয়া যায় কিনা, কিন্তু রেয়ার। তো রেয়ার থাকার জন্য বহু স্টুডেন্টের কাছে এই বইটা নেই, বহু স্টুডেন্টের কাছে এমসিকিউ এর ধারণা নেই। আমি তাই প্রত্যেক কবিতার লাইন থেকে ধরে ধরে ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। 2টো স্টেপ আছে, এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর একটা কোশ্চেনকে সলভ করেছি, সেখান থেকেও আসতে পারে। আর একটা আমি নিজে তৈরি করেছি, অর্থাৎ টোটাল প্রিভিয়াস আর আমার নিজের তৈরি করা দুটো মিক্স করে তোমাদের জন্য এমন একটা জিনিস এনে দিয়েছি যেটা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। তো চলো বেশি সময় নষ্ট করে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার এইটা একটা আমাদের কাছে ম্যাজিক টাইপের মনে হলো, কমেন্ট করবে। আর একটা তোমাদের কাজ দিচ্ছি, কাজ হচ্ছে এটা যে L2 যেহেতু সবার রয়েছে, তাই তোমাদের কাজ হচ্ছে যদি তোমাদের কাছে হেডফোন থাকে হেডফোনটা লাগাবে, হেডফোনটা লাগিয়ে এই ভিডিওটাকে প্লে করবে, যেখান থেকে অ্যান্সার স্টার্ট হবে, প্লে করে চোখটাকে বন্ধ করবে। চোখটা বন্ধ করার পর আমি কোশ্চেন্স গুলো বলেছি, উত্তরটাও বলেছি, তাই চোখটা বন্ধ করে ভিডিওটাকে চালাবে, চোখ বন্ধ করে শুনবে, দেখবে যে চোখ বন্ধ করে কটা কোশ্চেন আর অ্যান্সার যখন বলছে আমি মনে রাখতে পারছি। এইটা একটা করো, 3-4 বার এই ভিডিওটাকে প্লে করে এই কাজটা করো, তাহলে তোমাদের দেখবে L2 যে কটা দিয়েছি সব কমপ্লিট হয়ে যাচ্ছে আজকেই। তোমরা আজকেই এই কাজ করে আমাকে কমেন্ট করবে স্যার আমি আপনার কথা মতন কানে লাগিয়ে অনেকটা ক্লিয়ার করে নিতে পেরেছি, কিছু কিছু দেখেছি, কিছু কিছু শুনে আমি কিন্তু এইখানে ঢুকিয়ে নিয়েছি, কারণ এক্সাম হলে এইখান থেকেই বেরিয়ে আসবে, তোমার সামনে অ্যান্সার থাকবে না। তাই তোমাদেরকে বলছি যে তোমরা কি করছো, তোমরা ওটাই করো যেটা তোমাদের বললাম, তোমাদের দেখো স্পিডটা বেড়ে যাবে, কারণ তোমাদের হাতে সময় কম, এই L2 তে বেশি সময় দিলে কিন্তু হবে না। তাই এইটা করো, একবারে তোমাদের মানে শ্রবণ শক্তির দ্বারা একটু গ্রহণ করে নাও, তাহলে এক্সাম হলে গিয়ে ফাটিয়ে এক্সাম হবে। তো চলো দেখে নি তোমাদের জন্য তৈরি করা জীবন্ত L2 এর সাজেশন। চলো শুরু করি, ভালো করে শুনবে। তোমাদের তো বলে দিয়েছি যে একটা থাকছে তোমাদের প্রিভিয়াস থাকছে, প্রিভিয়াসটা এই জন্য দিয়েছি, কেন দিয়েছি সেটা তোমাদের বলে দিয়েছি, আর একটা থাকছে আমার নিজের। তো দেখা যাক এই কোশ্চেন যেগুলো তৈরি করা হয়েছে, এইগুলো নয়, এরপরে যেগুলো আমারগুলো থাকবে, যেগুলো তৈরি করছি তোমাদের জন্য, সেইগুলোতে তোমাদের যদি কোথাও মনে হয় যে হ্যাঁ আমাদের তো কাছে কিছু ছিলই না বইপত্র, এটা পেয়ে আমাদের প্রচণ্ড লাভ হলো, যদি তোমাদের মনে হয় স্যার ঠিক বললো, অবশ্যই কমেন্ট আজকেই এক্ষুনি করবে। চলো তোমাদের যেমন করে বলছি ভালো করে শোনো, দেখে নাও। বলাকা কবিতায় যে নদীর উল্লেখ আছে ঝিলম নদী। বলাকা কবিতায় যে বিদেশি দার্শনিক দর্শন তত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায় তা হচ্ছে বেরগন্স। বলাকা কবিতাটি যার দৃষ্টান্ত সেটা হচ্ছে মুক্তক, মানে যে ছন্দে লেখা আর কি। বলাকা কবিতায় বৈশাখে নিরুদ্দেশ মেঘ হতে চেয়েছিল কে? পর্বত। নিচে উল্লেখ করা কোন নগরের সঙ্গে বনলতা সেনের সম্পর্ক রয়েছে? তোমরা জানো নাটোর। শূন্যস্থান পূরণ করো, কি না? মুক্তার ড্যাশ কারুকার্য, কি? শ্রাবস্তির কারুকার্য। এরপরে দেখো, ডানায় রৌদ্রের গন্ধ কে মুছে ফেলে? চিল। তারপরে আমার কৈফিয়ত কবিতায় যে যে পত্রিকার প্রসঙ্গ আছে সেটা দেখতে পাচ্ছ, প্রবাসী ও শনিবারের চিঠি। এরপর চলে যাচ্ছি একটু নিচে, দেখো বলছে এইখানে
কি বলছে না, গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা। এখানে গুরুটাকে রবীন্দ্রনাথ, বিরহ কবিতাটি রচয়িতাকে অনন্দাশঙ্কর রায়। বিরহ কবিতায় বিরহের সঙ্গে তুলনা করা হচ্ছে কার, মৃত্যুর। প্রার্থনা কবিতাটি যার দৃষ্টান্ত সেটা হচ্ছে সনেট। প্রার্থনা কবিতাটিতে কবি কথক কৈশোরের সিন্ধু তলের স্বপ্ন দেখেছিলেন কি, মৎস্যকন্যা। মহুয়ার বনের ধারে গভীর বিশাল শব্দে উৎস কি, সেটা কয়লা খনির। মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের সঙ্গে তুলনার যে ঋতু আছে, ঋতুর দুঃস্বপ্ন, কোন ঋতু, শীত ঋতু। মহুয়ার দেশ কবিতাটি রচনা কে করেছেন, সমর সেন। শূন্যস্থান পূরণ করবো কি, শূন্যস্থানে হবে বেউনেট। বেউনেট হোক যত ধারালো। শূন্যস্থান পূরণ করো, এই যুগে ড্যাশ হলো কাস্তে, কি হবে, চাঁদ। তারপরে দেখো, এবার চলে যাচ্ছে এইখানটায়, বলছি পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা, তোমাকে কাব্যগ্রন্থ। পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতাটি শাঁখে কে ফু দিয়েছে, বিন্দার বউ। পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতাটি যে আন্দোলনের প্রেক্ষিতে লেখা, সেটা তেভাগা। বাবর কার রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছিল, সেটা তোমরা জানো, তার সন্তানের জন্য। ধূসর শূন্যের ড্যাশ গান, আজান গান। বাবরের প্রার্থনা কবিতাটি কার লেখা, শঙ্খ ঘোষ। এখানে মেঘ ড্যাশের মতো চড়ে, গাভীর মতো চড়ে। অবনী বাড়িয়েছ কবিতায় কথক কার করানার শোনেন, রাত। বনলতা সেনের চোখের সঙ্গে কার তুলনা করা হয়েছে, পাখির নীড়ের তুলনা করা হয়েছে। এরপরে দেখো, আমার কৈফিয়ত কবিতার মানে ক্ষুধাতুর শিশু কি চাইছে, দুটো ভাত আর একটা নুন, একটু নুন চাইছে, ব্যাস। আমাদের হাঁকে ড্যাশ স্রোত ফিরে যাক, কি রূপনারায়ণের স্রোত ফিরে যাক। তারপরে অবনী বারোচ্ছ কবিতায় বৃষ্টি পড়ার সময় হচ্ছে 12 মাস, অর্থাৎ এখানে বৃষ্টি পড়ে 12 মাস যে কবিতাটার লাইনটা ছিল সেটাই 12 মাস। তাহলে এইটা প্রিভিয়াস থেকে তোমাদের একটু সলভ করে দিলাম, প্রিভিয়াসের কোনো কিচ্ছু বাকি রইল না। এরপরে তোমাদের কি থাকছে, আমার তৈরি করা প্রশ্ন, যেটা হচ্ছে এইটা। এটা আমি আমার স্টুডেন্টসদের পরীক্ষা নিয়ে নিয়েছি, তারা পরীক্ষা দিয়ে দিয়েছে। কোশ্চেন্স কি আছে আমার নিজে তৈরি করে, দেখো। বলাকা কবিতা রচনাকাল উল্লেখ করো, 1322। বলাকা কবিতাটি পত্রিকা, হ্যাঁ পত্রিকা কি না, সবুজপত্র। বনলতা সেন কবিতায় আমি কে, লেখক। বিদিশা কথার অর্থে কি, মালব রাজ্য। বলাকা কবিতাটি প্রকাশকাল লেখো না, 1916। বলাকা কবিতাটিতে কোন নদীর কথা উল্লেখ আছে, সেটা যে ছিলাম। কাস্তে কবিতা, কাস্তে কথাটি কতবার আছে, 5 বার আছে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কি, অগ্নিবীণা। ভৈরবী কথার অর্থ কি না, ভোরবেলার গান। বিরহ কথার অর্থ কি, মৃত্যুর মতো। বাবরের প্রার্থনা কবিতার লেখককে, শঙ্খ ঘোষ। বাবরের প্রার্থনা কবিতার ঋতু কোন ঋতু, বসন্ত। অবনী বাড়িয়েছ কবিতায় অবনীকে না, কবি নিজে। অবনী কথাটি কতবার আছে, 5 বার আছে। ধর্মে আছো জিরাপেও আছো কোন লেখকের কাব্যগ্রন্থ, না শক্তি চট্টোপাধ্যায়। পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতার রচিত কি না, তেভাগা আন্দোলন প্রেক্ষাপটে। পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতা কোন নদীর কথা আছে, রূপনারায়ণ। কাব্যগ্রন্থ কি না, তোমাকে। কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা, না অগ্রণী পত্রিকায়। সমর সেন কোন ধরনের কবি, প্রাকৃতিক কবি। মহু আসলে কি, মহু আসলে একটা ফুল। তোমরা দেখবে লাইনে লেখাই আছে যে আমার উপরে ঝরে পড়ুক মহুয়ার ফুল, এরকম একটা লাইন ছিল, এটাই। মহুয়ার দেশে মানুষের চোখ কেমন, ঘুমহীন। অলস সূর্য ছবি আঁকে কোথায়, না সন্ধ্যার জলস্রোতে। মহুয়া কিসের প্রতীক, শান্তির প্রতীক। আমার কৈফিয়ত কবিতাটির লেখকে কাজী নজরুল। এই কবিতায় চিঠি হচ্ছে শনিবার। বিরহ কবিতাটি কাব্যগ্রন্থ কি না, একটি বসন্ত। বিরহ কবিতাটির মরণ কি, মুহূর্তবাদী। মিলনে মনে তার অনন্ত সমর কবিতাটি কোন কবিতার অংশ, বিরহ কবিতার অংশ। কাস্তে কবিতার মূল কাব্যগ্রন্থ কোনটি, কবিতা। তারপরে কাস্তে কিসের প্রতীক, লড়াইয়ের প্রতীক। রাম গেছে বনবাসে মানে কার কবিতা, দীনেশ দাস। তারপরে এই কবিতাটি কোন পত্রিকা প্রকাশ পায়, আনন্দবাজার। ধারাল শব্দের অর্থ কি, কোনোটি নয়। আমার সম্মতি স্বপ্নে থাক কথাটি আছে 3 বার। পরাভাব কথার অর্থ কি, হার বা পরাজয়। পরাণমুখ শব্দের অর্থ কি, বিমুখ। পরাণ মাঝি কবিতাটির লেখককে, রাম বসু। দিনগুলি রাতগুলি কোন লেখকের কাব্যগ্রন্থ, কোনোটি নয়। পরাণ মাঝি আসলে কে, কবির বিবেক। মহুয়ার দেশ মূল কাব্যগ্রন্থ কি না, কয়েকটি কবিতা। সবুজ সকাল কিসে ভেজা, শিশিরে ভেজা। অলস সূর্য এঁকে দেয় কি, আলোর স্তম্ভ। প্রার্থনা কবিতার মূল ধর্ম কি, প্রেম। উন্মুক্ত আকাশ ছাড়া কণ্ঠ আসছে না ভরি, কোন কবিতার লাইন, প্রার্থনা লাইন। প্রার্থনা কবিতায় কবি কার কাছে মুক্তির জন্য প্রার্থনা চেয়েছে, না ঈশ্বরের কাছে, তার সন্তান জানতে ভালো হয়। মহুয়ার দেশ হলো মেঘমদির দেশ। কাস্তে কবিতার লেখক কি, দীনেশ দাস। বিরহ কবিতার লেখক কে, অন্নদাশঙ্কর রায়। ফতোয়া কি, একটা নির্দেশ জারি করা। বলাকা কবিতাটি কোন মাসে রচিত, কার্তিক মাসে। এতদিন কোথায় ছিল কোন কবিতার অংশ, বনলতা সেন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি, ঝরাপালক। আমার কৈফিয়ত কবিতার মূল কাব্যগ্রন্থ কোনটি, সর্বহারা। আর বার বলিবার কবে পাবো ছল, কোন কবিতার অংশ, বিরহ। পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতায় কটি স্তবক আছে, 8টি। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। প্রার্থনা কবিতায় দিনগুলি কেমন,
বিরস মলিন। মহুয়ার দেশ কবিতাটি কটি স্তবক? দুটি। প্রার্থনা কবিতায় পুষ্পা কারাগার কি? না পার্থিব একটা সুখ। আমার ক্লান্তির ওপর ঝরুক কি? মহুয়ার ফুল। প্রার্থনা কবিতায় মূল কাব্যগ্রন্থ কি? না কুসুমের মাস। সমস্ত মহুয়ার দেশে কে ছায়া ফেলে? দেবদারু। বাবরের প্রার্থনা কবিতায় কতগুলি স্তবক? 6টি। বনলতা সেন কবিতায় কাব্যগ্রন্থ কি? না বনলতা সেন। বার্তাগু শব্দের অর্থ কি? দেখতেই পাচ্ছ তোমরা, দাগ দিয়েছি বেগুন। তারপরে কি আছে? অবনী বাড়ি আছো কবিতায় বৃষ্টি পড়ে 12 মাস। মেঘমদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে। প্রার্থনা কবিতার রচয়িতাকে? অজিত দত্ত। শীতের দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। প্রার্থনা কবিতায় কবির কণ্ঠের সঙ্গতি নেই কেন? কারণ খোলা আকাশের অভাব। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতাটি হলো অবনী বাড়ি আছো। এই হচ্ছে তোমাদের তৈরি করা, অর্থাৎ আমার তৈরি করা এই হচ্ছে আমার কোশ্চেন্স। আমি যতটা পেরেছি তোমাদের জন্য করেছি। এবার তোমাদের এই কোশ্চেন্সগুলো তোমরা একবার করে দেখে নাও। ওকে, একবার দেখে নেবে। হ্যাঁ, তোমাদের প্রিভিয়াস থেকে হয়তো কিছু কিছু রিপিট চলে এসছে, সে তো হবেই, কারণ আমি যতটা পেরেছি একদম খুঁটে খুঁটে প্রত্যেকটা থেকে নিজে লাইন ধরে ধরে তৈরি করেছি। কারণ হচ্ছে এমসিকিউ বই বাজারে একদমই নেই বলতে গেলে, আর বহু স্টুডেন্ট আছে এই তো বই নেই, ওই জন্য এইগুলো আমি তৈরি করেছি। এইগুলো তোমরা একটু দেখে নাও। বেশি কোশ্চেন্স কিন্তু নেই, আর যেহেতু এটা এমসিকিউ করতে তোমাদের বেশিক্ষণ লাগবেও না, তাই এই কোশ্চেন্সগুলো একবার রিপিট করে নাও, দেখে নাও। এবং তোমরা অবশ্যই যেটা বললাম কি করবে না, তোমরা ভালো করে হেডফোন লাগিয়ে শুনে ভালো করে রেডি যদি হয়ে যায়, হ্যাঁ স্যার হয়ে গেছে, একদম ভালো করে তৈরি করে নিয়েছি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে যে হ্যাঁ ওরকমভাবে পড়ে আমাদের অনেকটাই মনে হলো যে আমাদের হয়ে যাবে। অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।